পরিচয়ের বিষয়টা হচ্ছে প্রথম দিন যখন ওর সাথে আমার পরিচয় হয়, আসলে লুকানের কিছু নাই, সত্য কথা যেটা শেয়ার করি, ও চরমভাবে ঠকে যাওয়া একজন মানুষ। আর আমার সাথে যেটা হয়েছে এটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আশেপাশের লোক জানে, ও জানে, আপনারাও জানেন। তখন আমি ভাবছি যে অন্য কেউ চলে গেলেও ও আমার কাছ থেকে হয়তো যাবে না, আমার এটা মনে হয়েছে। এটা আমি ভাবি নাই। সারাটা দিন এমনও দিন গেছে, এই ভাত কী জিনিস বলতে পারবো না, অনেক কষ্ট করছে। এই কি বলে, কালকে মানে যে রাত যে গেল, বৃহস্পতিবার রাত, এই রাতের বৃহস্পতিবার না শুক্রবার রাত গেল, ও আজকে রাতের 5টা পর্যন্ত আমার সাথে এই দোকানেই কাজ করছে ডেকোরেশনের। মিহালো ছিল, মিহালো কষ্ট করছে, আরেকজন ছিল। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওর। ও যদি এই পরিশ্রম না করতো আমি এত দ্রুত মানে এগুলা গুছাইতে পারতাম না। প্রায় 29 ঢুপের মতো মাল আর কি, সব কিছুই ও নিজে করছে একা। এমনকি ক্লান্ত হয়ে শেষ মুহূর্তে ওইখানে গ্লাসে হেলান দিয়ে বসে পড়ছিল। এই জন্য উনি হচ্ছে আপনাদের ভাবি, ওনার নাম হচ্ছে আর্নিয়া। ওর নামটা মুখস্থ করতে আমার অনেকদিন সময় লেগে গেছে গা। আমার মা কিন্তু ওর নাম ধরে ডাকতে পারে না। আমার হ্যাঁ, না না, আমাদের কোনো প্রেম কিংবা রিলেশন ছিল না। ওর সাথে বিয়েটা যেটা হয়েছে, ওরে জিজ্ঞেস করেন তো আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথম দিন ওর ডিটেলস শেয়ার করছে, সব খোঁজখবর নিয়েছি। সেকেন্ড দিনেই ওর আর আমার বিয়ে হয়েছে। এইটা আমি আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জানিয়া মানে সবার খোঁজখবর নেওয়ার পরে তারপরে বিয়েটা হয়েছে। আমি আগে ওনাকে চিনতাম না। তারপরে আমাদের বিয়েটা ফ্যামিলিগতভাবে হয়েছে। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে। দেখা হওয়ার পর মনে করেন একটু কথাবার্তা হয়েছে। আমি ও তো ভাই টাকানি বুঝে না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ আপনাদের মাঝে কি এখনো ভালোবাসা তৈরি হয়নি? আপনি খুব সেনসিটিভ প্রশ্ন করছেন ভাই, এইটার উত্তর এখন এইভাবে। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে হয়ে যায় ভাই, এটা আল্লাহ তৈরি করে দেয়। কারণ আমরা যখন দাম্পত্য জীবনে যাই, আমার আঙ্কেল যে বিয়ে করছে উনি ওনার সহধর্মিণীকে আগে চিনত না। বিয়ের পর স্ত্রীর প্রতি যে ভালোবাসা আসে, আমার মনে হয় মানুষের জীবনে অসংখ্য, যতই গার্লফ্রেন্ড আসুক, বন্ধু বান্ধবী আসুক, বউয়ের মতো ভালোবাসা কারো প্রতি আসে না, এটা হয়ে যায়। অনলাইনে ঘাটাঘাটি করি না, আমি টিকটকও চালাইতাম না, এখনো চালাই না, আগে চালাইতাম না। আমার নিজস্ব কোনো ফোনও ছিল না, এখনো কোনো ফোন নাই। চালাবে বলতে এটার উত্তর দিচ্ছি আমি। ওরে আমি আমার 3টা ফোন দিয়ে দিছি, মানে বিশ্বাস করে দিছি। 3টা ফোনই ওরে দিয়ে রাখছি, কিন্তু ও ফোন যে ওইরকমভাবে চালায় ওইরকম চালায় না। শুধু ফোনটা নিয়ে মন চাইলে কার্টুন দেখে, আর আমার যদি একটু লেট হয় বাসায় ফিরতে, হয়তো তখন ফোন দেয়, ফোন ইউজ করে না। হওয়ার পর ওর ফ্যামিলিতে ধরেন ওর যারা আছে, ওর খালা, তারপর ওর নানা আছে, ওর নানি, দাদি, ওনাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিলাম। পরে ওনারাও কথা বলছে। এটা দ্বিতীয় দিনই যে কোনো কারণেই হোক, আমি এই বিয়ের ব্যাপারে ধরেন আমি 3 দিনও সময় নেই নাই। ওই যে ওনার সাথেও শেয়ার করছি, ওনারও বলছিলাম আমি ছোটোবেলা থেকে ওনার সাথে আমি সব কিছুই শেয়ার করি। যাই হোক, আর আমার এখানে ক্যামেরার আড়ালে একজন লোক আছে, উনি আমার সবই জানে। উনি যদি না থাকতো, একটু শেয়ার করি, কষ্ট তুমি নিও না মনে। উনি না থাকলে আমি সত্যি কথা, উনি একটা আমার কাজের সাক্ষী। উনি আমার কিছু, যখন আমার আজকে থেকে হয়তো 6-7 মাস আগে কোনো ছেলে মানুষ মনে হয় তার মা বাবা মারা গেল এইভাবে কান্না করে না, তাই না? আমি ওই রকম করে কান্না করছিলাম। আর আমার ওই অপোজিট পাশে যিনি আছেন, ওই ব্যক্তিটা যদি আমার সাথে না থাকতো, আমাকে উনি 3 মাস সময় না দিত, 3 মাস আগে আমার আশেপাশের যে লোক ছিল, আমার মা বাবা, আমার ফ্যামিলি, ওনারা অনেকে বলছে আমি পাগল হয়ে যাব, হয়তো মারা যাব। ওই লোকটার জন্যই আমি বেঁচে আছি। উনি সবজি ক্ষেত করতে, আমার মনে হয় গরুর পিছনে যেরকম লেজ থাকে, ওনার পিছনে আমি ওইভাবে লেগে থাকতাম। রাত 2টা-3টা পর্যন্ত বেচারাটা কাজ করতো। কত কান্না করছি ওনার পাশে বসে থেকে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর ক্রেডিটটা হচ্ছে ওনার। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ।